বিজিবি সর্বদাই হচ্ছে গিয়া যেখানে সীমান্তেও সেখানে বিজিবির স্কুল রয়েছে এবং শিক্ষা কার্যক্রম প্রচারে বিজিবি সর্বদা সচেতন রয়েছে। আমরা দেখছি যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র পাঠ পুস্তকের যে কার্যক্রম রয়েছে সেটা যেরকম ইম্পর্টেন্ট, এবং সেই সাথে অন্যান্য যেরকম ব্যবস্থা রয়েছে যেরকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপরে এইচ ভিত্তিক ক্লাসরুমের লেআউট, এইচ ভিত্তিক ক্লাসরুমের ডেকোরেশন, এগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এই ধারাবাহিকতায় আমরা প্রাথমিকভাবে আমাদের প্লে গ্রুপ এবং নার্সারিতে আমরা সেই বয়স ভিত্তিক যেভাবে বসার ব্যবস্থা এবং ডেকোরেশন থাকার কথা সেটা করেছি, যাতে কোমলমতি শিশুরা যারা প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আসে, আমাদের আগে যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে একটা ভীতি থাকতো, এই ভীতিটা যাতে তাদের না থাকে, বরং তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে আরো উৎসাহিত বোধ করে, তারা এখানে খুব কমফোর্টেবল ফিল করে এবং শিক্ষাটাকে তারা একটা এনজয়মেন্ট হিসাবে নেয়। তো এই জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। আর এটা একটা ধাপে ধাপে প্রয়াস, আমরা ধাপে ধাপে আমরা স্কুলটাকে লালমনিরহাটে একটা বেস্ট স্কুল হিসাবে এই করার অঙ্গীকার করছি, এবং আমাদের যে প্রচেষ্টা রয়েছে সেটা অব্যাহত থাকবে। অনেক ভালো রেজাল্ট, অনেক ভালো। স্কুলে আপনার হচ্ছে নিয়ম কানুন, শৃঙ্খলা, পাঠদান কার্যক্রম, টিচারদের আন্তরিকতা সবকিছুই ভালো। বিশেষ করে যেহেতু আমাদের পনেরো বিজিবি অধিনায়ক স্যার অনেক মহৎ উদ্যোগ নিয়েছেন প্লে নার্সারি বাচ্চাদের, যাতে অনেক বাচ্চারাই শিক্ষার্থীরা এখানে স্কুলমুখী হতে পারে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি আনন্দিত। বাচ্চা স্কুলে আসে গেলে ভালোভাবে পড়াশোনা করে, বাসায় গিয়ে স্কুলে অনেক প্রশংসা করে। আর আগে মনে করেন বাসায় এমনিতে পড়াইতাম, তখন করতো না, আর এখন স্কুলে আসার জন্য খুব সকালে উঠে বলে ম্যাডামদের ব্যবহার অনেক ভালো, ম্যাডাম অনেকে অনেক আদর করে, এই কারণে আসার জন্য সব খুব সকালে উঠে।